আসসালামু আলাইকুম। আর্থিক খাতকে রাজনীতির ঊর্ধ্বে রাখতে হবে গভর্নর। বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন। বাংলাদেশ ব্যাংকের গভর্নর ডক্টর আহসান এস মনসুর বলেছেন, আর্থিক খাতকে রাজনীতির ঊর্ধ্বে রাখতে হবে। চলতি অর্থ বছরে মুদ্রাস্ফীতি 5% নামিয়ে আনার চেষ্টা করেছে সরকার। রোববার রাজধানীর একটি হোটেলে অন্তর্বর্তীকালীন সরকারের বর্ষপূর্তি উপলক্ষে গবেষণা প্রতিষ্ঠান সেন্টারে ফল পলিসি ডায়ালগ সিপিডি আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। গভর্নর বলেন, আগামীতে ব্যাংক খাতে দুর্বৃত্তায়ন ঠেকাতে বাংলাদেশ ব্যাংকের সক্ষমতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে হবে। আর্থিক খাতের সংস্কারে ব্যাংক কোম্পানি আইনকে ব্যাপকভাবে পরিবর্তন করা হচ্ছে। তিনি বলেন, এখন বাজারে ঘাটতি নেই, পণ্যের অভাব নাই। আমাদের মনে রাখতে হবে, অন্তর্বর্তী সরকারের সময় রাজনৈতিক স্থিতিশীলতা না আসলে বিদেশি বিনিয়োগ করতে চাইবে না। যখন স্থিতিশীলতা আসবে তখন দেশি বিদেশি বিনিয়োগ আসবে। শুরুতে আমাদের দুইটা বড় চ্যালেঞ্জ ছিল জানিয়ে তিনি বলেন, বড় ধরনের দুইটা চ্যালেঞ্জ ছিল, একটি সামষ্টিক অর্থনৈতিক স্থিতিশীলতা আনা আর একটি আর্থিক খাতের সংস্কার আনা। আমরা খাদের কিনারায় ছিলাম, সেখান থেকে বের হয়ে আসতে পেরেছি। মূল্যস্ফীতির বিষয়ে গভর্নর বলেন, মূল্যস্ফীতি বললেই কমিয়ে আনা সম্ভব নয়। কোনো মাসে কমবে, কোনো মাসে বাড়বে, সেটা স্বাভাবিক। বলতে পারি অনেক কমিয়ে আনতে পারছি আমরা। আমাদের প্রত্যাশা 5% নিয়ে আসতে পারবো। আগামী ব্যাংক রেজুলেশন অধ্যাদেশ প্রতিষ্ঠা করা গেলে কোনো ব্যাংক তারল্য সংকট পড়লে সেখানে বাংলাদেশ ব্যাংক সহযোগিতা করতে পারবে বলে মনে করেন আহসান মনসুর। তিনি বলেন, আগামীতে দেশের সরকারি বেসরকারি ব্যাংক বাংলাদেশ ব্যাংকের অন্তর্ভুক্ত করতে চাই। কেন্দ্রীয় ব্যাংক সব ব্যাংক পরিচালনা করবে। তারল্য সংকটে পড়লে সহযোগিতা করতে পারবে বাংলাদেশ ব্যাংক। যদি আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখেন পরবর্তী ভিডিওর জন্য।